অমাবস্যার রাতে দুজনে বেরোলো, বাদল আর মুশফিক। সাধু সেরকমই বলেছিল, কৃষ্ণপক্ষের শেষ চাঁদের রাতে বেরোতে হবে। সঙ্গী তাদের একটা ট্রিপল গিয়ার রেসিং সাইকেল, ধার করা। সাইকেলটা আসলে টিপুর। নগদ 50 টাকা আর একটা কমিক্স দিয়ে এক রাতের জন্য নিয়েছে। সাইকেলের পিছনের কেরিয়ারে একটা ছোট্ট বস্তায় সেই মৃত সাধুর ঠাডা পড়া মাথার চুল, একটা কালো কলসি আর সাদা মুরগি আর 1 বোতল কেরোসিন। মুরগিটার মুখ বাঁধা আছে যেন শব্দ করতে না পারে। বস্তাটা শক্ত করে বাঁধা হয়েছে সাইকেলের পিছনের কেরিয়ারে। সাইকেল চালাচ্ছে মুশফিক, সামনের কানেক্টিং রডে বসেছে বাদল। ঘটনাচক্রে আজও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তারা প্রধান সড়ক থেকে নেমে এসেছে একটা ছোট রাস্তায়। রাস্তাটা আঁকা বাঁকা কিন্তু মসৃণ। শ্মশানটা তুই চিনিস তো? মুশফিক জানতে চায়। চিনি চিনি, কতবার বলবো। আগে এসেছিলি? আশ্চর্য, আগে না আসলে চিনবো কিভাবে? যাক, তাহলে চিন্তা নেই। আমি চোখ বন্ধ করেও যেতে পারবো। তুই জোরে প্যাডেল চালা। বৃষ্টি জোরে নামলে শ্মশানের মাটির রাস্তাটা পিছল হয়ে যাবে, তখন কিন্তু সাইকেল চালানোই কঠিন হবে। মুশফিক সাইকেলের স্পিড বাড়িয়ে দিল। রেসিং সাইকেলের টিউবহীন চিকন টায়ার সাঁই সাঁই করে ঘুরতে ঘুরতে ছুটছে মসৃণ রাস্তার উপর। কতক্ষণ লাগবে রে? হাঁপাতে হাঁপাতে বলে মুশফিক। 2 ঘন্টা তো বটেই। এত দূর? হ্যাঁ, দূর আছে। আমরা ভোর রাতের আগে ফিরে আসতে পারবো তো দুজন? দুজনে ফিরবো কেন? ফিরবো তো একজন। মানে? বাহ, তুই তখন অদৃশ্য না? আরে তাই তো। বিষয়টা কল্পনা করে এই প্রথম হাসি পায় মুশফিকের। সত্যি সে অদৃশ্য হতে পারবে তো? তার কেমন ভয় ভয় লাগে। আর একবার যদি অদৃশ্য হতে পারে তাহলে বাকিটা আর ভাবতে পারে না মুশফিক। কল্পনায় আনন্দে বুকের ভেতরটা গুড়গুড় করে। এই এই কি হলো, গর্তে ফেলবি নাকি? চেঁচিয়ে ওঠে বাদল। নিজেকে সামলে নেয় মুশফিক। সাইকেলটা আবার রাস্তার মাঝখানে নিয়ে আসে। আশেপাশে কেউ নেই, অন্ধকার রাস্তা। মাঝে মধ্যে আশেপাশের কোনো বাড়ি থেকে এক চিলতে আলো এসে পড়ে। সেই আলোয় সাই সাই করে ছুটে যাচ্ছে তারা দুজন। হঠাৎ হঠাৎ একটা দুটো রাস্তার ভ্যাগাবন্ড কুকুর পিছন পিছন তাড়া করে। তখন ওদের ভালোই লাগে। মনে হয় মন্দ কি, সঙ্গী তো পাওয়া গেল একটা। হোক না কুকুর, একটা প্রাণী তো। তবে কুকুরগুলো খুব বেশি দূর আসে না। তারা তাদের সীমানা অতিক্রম করে না কখনো। দে এবার, আমি চালাই। না না, আমি পারবো। তুই টর্চটা জ্বালিয়ে সামনে ধর, অনেক অন্ধকার। আমরা প্রায় চলে এসেছি, ফিস ফিস করে বলে বাদল। বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। কাদা মাটির রাস্তায় নিঃশব্দে এগিয়ে চলেছে ওদের সাইকেল। সাইকেলটা রেসিং সাইকেল বলে রক্ষা। 4-5টা গিয়ার, টপ টপ করে 2-3টে গিয়ার পিছনে চলে এসেছে সাইকেলের। স্পিড কমিয়ে দিয়েছে মুশফিক। আমার মনে হয় বাকিটা আমরা হেঁটে চলে যাই, চল। এসে গেছি? হ্যাঁ, এটাই ধলপুর শ্মশান। ওই দেখ, একটা চিতায় আগুন জ্বলছে এখনো। হ্যাঁ, ওই চিতায় দাঁড়িয়ে আমাকে কাজটা করতে হবে। তারা সাইকেল থেকে নেমে নিঃশব্দে এগিয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরে একটা চিতা জ্বলছে নিভু নিভু হয়ে। ওরা সাইকেলটা একটা গাছের আড়ালে রাখলো। আর তখনই দুজনে আঁতকে উঠল।
একসঙ্গে বেশ কয়েকটা গলা শোনা গেল খুব কাছে, বয়স্ক মানুষের গলা। অন্ধকারে বোঝা যায়নি। একটা চালা ঘরের মতো জায়গা, সেই ঘরটা থেকে বের হয়ে এলো কয়েকজন মানুষ। তার মানে মানুষগুলো ওই ঘরে ছিল এতক্ষণ। তারা সবাই চিতাটার পাশে এসে দাঁড়ালো। মোট 4 জন। এর মধ্যে একজন মহিলা। মহিলার হাত পেছন দিকে বাঁধা, মুখও বাঁধা। একজন মহিলাটাকে ধাক্কা দিয়ে প্রায় চিতার উপরেই ফেলে দিল। মহিলাটি ফোঁপানোর মতো শব্দ করল। কেউ একজন ভারী গলায় বলল, গুলি কর, দেরি করিস না। গুলি করলে শব্দ হবে, অন্য ব্যবস্থা রাখছি। একটা লম্বা শাবলের মতো কিছু টেনে বার করলো কোথাও থেকে। মুশফিক আর বাদল হতভম্ব হয়ে গেল। এসব কি হচ্ছে? ফিস ফিস করে বলল বাদল। মহিলাটাকে মেরে ফেলবে মনে হচ্ছে। আমাদের কিছু করা উচিত। কি করব? একটা কিছু করতেই হবে। দাঁড়া 1 মিনিট বলে সাইকেলের কেরিয়ার খুলে বস্তাটা বের করে মুশফিক। কি করছিস? কলসিটা বের করি, তুই মুরগিটা ধর, শব্দ যেন না করে। ওদের কথাবার্তা হয় নিঃশব্দে। ওদিকে শাবল হাতে লোকটা এগিয়ে আসছে মহিলাটার দিকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু নিভু নিভু চিতার আগুনে দেখা যাচ্ছে মহিলাটার ভীত সন্ত্রস্ত মুখ। অন্য লোক দুজন একটু পিছিয়ে গেল। তুই কি করতে যাচ্ছিস? প্রথমে এই কলসিটা ছুঁড়ে মারবো ওই বাড়িটার দেওয়ালে। দারুণ, আমিও একটা কাজ করি। বলে বাদল কেরোসিনের বোতলটা নিয়ে ডান দিকে সরে যায়। ওরা দুজন তখন কি করছে তারা নিজেরাও জানে না, তবে এটা জানে একটা কিছু করতেই হবে মহিলাটাকে বাঁচাতে। শ্মশানে এসে অদৃশ্য হওয়ার চিন্তা তখন মাথা থেকে পুরোপুরি উধাও। রড হাতে ঢ্যাঙা মতো লোকটা এগিয়ে এসে 2 হাতে রডটা উপরে তুলল। আর ঠিক তখনই বিকট শব্দ, যেন বোমা ফাটল। শব্দটা আসলে কলসি ফাটার, কিন্তু অন্ধকার রাতে চারদিকে প্রতিধ্বনিত হয়ে ভয়ানক এক শব্দ হলো। চমকে উঠল লোকগুলো। রড হাতে লোকটা সবচেয়ে বেশি চমকালো যেন। রড ফেলে লাফ দিয়ে সরে যেতেই দাউ দাউ করে জ্বলে উঠল প্রায় নিভে আসা চিতেটা। আর কি আশ্চর্য, রড হাতের লোকটার গায়ে আগুন ধরে গেল দপ করে। অবশ্য তখন লোকটার হাতে আর রডটা ছিল না। মহিলাটা গড়িয়ে সরে গেল চিতার আগুন থেকে একটু দূরে। অন্য 2 জন লোক প্রচণ্ড ভয় পেয়ে কি করবে বুঝতে পারছে না। তখনই তৃতীয় অ্যাটাক। সাদা কি একটা উড়ে এসে পড়ল লোক দুটোর মাঝখানে ডানা ঝাপটাতে ঝাপটাতে। জিনিসটা আসলে কি বোঝার চেষ্টাও করলো না লোক দুটো। লাফিয়ে গিয়ে একটা মোটর গাড়িতে উঠল। এতক্ষণ ওরা যেটাকে একটা চালা ঘর ভেবেছিল সেটা আসলে একটা বড় সড়ো গাড়ি। মুহূর্তে গাড়ি স্টার্ট করে ছুটতে লাগলো পাগলের মতো। আর আগুন লাগা লোকটা ছুটতে লাগলো গাড়িটার পিছনে। তার শরীরের আগুনটা তখন আরো বড় হয়ে উঠেছে। ভয়ানক এক দৃশ্য। সমস্ত ব্যাপারটা এত দ্রুত ঘটলো যে ওরা দুজনেই হতভম্ব হয়ে গেল। ওদের চেয়েও হতভম্ব মহিলাটি। কোনো মতে উঠে বসে অবাক হয়ে দেখলো দুদিক থেকে অন্ধকার ফুঁড়ে 2টো কিশোর তার দিকে এগিয়ে আসছে। মহিলাটির মুখের বাঁধনটি তখন কোনোভাবে খুলে গেছে। মহিলা অস্ফুটভাবে বলল,
তাহলে কি তোমরাই আমাকে বাঁচালে? বাদল আর মুশফিক একজন আরেকজনের দিকে তাকালো, এমন ভাবে তাকালো যেন তারা কেউ কাউকে দেখছে না, যেন তারা সত্যি সত্যি অদৃশ্য হয়ে গেছে দুজনেই।